হাই ফ্রেন্ড জিপিটি, তোমাকে আমি প্রশ্ন করলাম না এনএলপি কি, একটু জানিয়ে দাও। তুমি বললে আমি পারবো না। তাহলে আমি তোমাকে কি প্রশ্ন করতে পারি? ও, আপনি আমাকে প্রযুক্তি, বিজ্ঞান, বর্তমান ইভেন্ট, ব্যক্তিগত পরামর্শ, সৃজনশীল লেখা, এমনকি প্যাসিভের মতো আরো কিছু নির্দিষ্ট বিষয় সহ সম্পর্কিত যে কোনো প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করতে পারেন। তাহলে আজকে আপনি আমাকে কি প্রশ্ন করতে চান বলুন। ও, তোমাকে আমি প্রশ্ন করলাম যে এনএলপি কি। তাহলে ঠিক আছে, তাহলে এনএলপি তার প্রযুক্তিগত দিকটা তুমি আমাকে তাহলে উত্তর দাও। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এনএলপি হলো কৃত্রিম বুদ্ধিমত্তার একটা ক্ষেত্র যা কম্পিউটারকে মানুষের ভাষা বুঝতে, ব্যাখ্যা করতে এবং তৈরি করতে সক্ষম করে। এটি ভাষা বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান এবং এআই এর সংযোগ স্তরে বসে থাকে। আর এই এনএলপির লক্ষ্য হলো মানুষের সাথে মানুষের যোগাযোগ এবং মেশিন লার্নিং বোঝার মধ্যে ব্যবধান দূর করে। তাহলে তুমি কিছু আমাকে ধারণা অন্ততপক্ষে দাও। হ্যাঁ, অবশ্যই ধারণা দেব। তুমি নিশ্চয়ই শুনেছো টোকেনাইজেশন। তুমি যে কথাটা লিখে দেবে তার যে পৃথক পৃথক শব্দগুলো আছে সেগুলোকে আমি কিন্তু ভেঙে দিতে পারি। আবার লেমাটাইজেশনও আছে, স্টেমিংও আছে। শব্দগুলোকে তাদের ভিত্তি বা মূল আকারে আমি ছোট করে দিতে পারি। আমি বললাম কিরকম? এই তুমি যদি আমাকে বলো দৌড়ানো, ছুটে যাওয়া, সেটার কি উত্তর হবে? আমি তোমাকে এক কথায় উত্তর দিতে পারি, সেটা হবে রান। তার সঙ্গে আরো একটা বিষয় আছে, স্পার্স অফ স্পিচ ট্যাগিং করতেও পারি আমি। একটি বাক্যে প্রতিটি শব্দের ব্যাকরণগত বিভাগ, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ওগুলোও কিন্তু আমি চিহ্নিত করে দিতে পারি। আবার শোনো না, নামযুক্ত সত্তা যেখানে আছে সেগুলো কিন্তু আমি স্বীকৃতিও দিতে পারি। আমি বললাম কিরকম? যে পাঠ্যের সঠিক নাম, যেমন তুমি যদি জিজ্ঞাসা করো যে ভারতের মসনদ কোথায় ছিল, আমি তোমাকে এক কথায় উত্তর দেবো, নিউ দিল্লি। বা এরকম তোমাকে আমি বলতে পারি যে বিখ্যাত বিখ্যাত রাজধানীগুলোর নাম তুমি আমাকে বলো, আমি তোমাকে নিউ ইয়র্কের নামও তার মধ্যে বলতে পারি। বিখ্যাত কোম্পানি টেসলার নাম, অনপ্যাসিভের নামও তোমাকে আমি বলতে পারি। আমি সেগুলো শনাক্ত করতে পারি, শ্রেণীবদ্ধও করতে পারি। এটি শুধু ওর মধ্যেই বিস্তৃত আছে তা নয়, এগুলি ব্যক্তি বা সংস্থার মধ্যেও কিন্তু বিস্তৃত আছে। আমি বললাম আর কি আছে? সেন্টিমেন্ট অ্যানালিসিস কিন্তু আমি করতে পারি। যেমন তোমার একটি পাঠ্যে কোনো একটি অংশে তার যে প্রকাশিত কি অনুভূতি বা আবেগ আছে সেটা আমি কিন্তু নির্ধারণ করতে পারি। আমি পর্যালোচনা করতে পারি যে তুমি সেই সময় সত্যিই তুমি ইতিবাচক ভাবে আবেগপ্রবণ হয়েছিলে কিনা। সেটা কিন্তু ওই মেশিন ট্রান্সলেশনের মাধ্যমেই কিন্তু আমি করতে পারি। আমি বললাম কিরকম? বলে ওটা কিন্তু আমি নিজে পারি না, ওটা কিন্তু আমি একটা মাধ্যম দিয়ে আমাকে যেতে হয়, যেমন গুগল ট্রান্সলেট। আবার একটা জিনিস দেখো, স্পিচ রিকগনিশন এবং জেনারেশন। তুমি যে কথাটা বলছো আমি সেই কথাটাকে কিন্তু টেক্সটে, আমি কিন্তু ভাষায় রূপান্তরিত করতে পারি। তোমার বলা কথাটা টেক্সট করে আমার কাছে আছে, আমি কিন্তু সেটা ভয়েসে নিয়ে চলে যেতে পারি। আমি বললাম তাই? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর কিন্তু বিভিন্ন সিস্টেমের মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক ভাষায় উত্থাপিত যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি কিন্তু সক্ষম। তবে কিন্তু আমার কিছু মাধ্যম নিতে হয়। তাহলে তুমি কোন পদ্ধতি তাহলে তুমি কাজগুলো করো? না, আছে সাধারণ অ্যালগরিদম, কিছু মডেলও আছে। যেমন ব্যাগ অফ ওয়ার্ড, শব্দের ব্যাগ, একটা সাধারণ উপস্থাপনা যেখানে পাঠ্যকে শব্দের বিন্যাসিত সংগ্রহ হিসাবে বিবেচনা করতে পারি। আবার তুমি যে কথাগুলো বলছো তার ফ্রিকোয়েন্সিও কিন্তু আমি গণনা করতে পারি। আমি বললাম ভেরি ইন্টারেস্টিং। সেটা কিভাবে হয়? না, সেটা হয় টার্ম ফ্রিকোয়েন্সি আর ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। আমি বললাম ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি? অবশ্যই। তুমি যে ভাষায় বর্তমানে বাস্তবে কথা বলছো, তুমি পূর্বে তুমি যদি মহিলা কণ্ঠস্বরে বা গলাটা তুমি নকল করে যদি কথা বলে থাকো, আমি কিন্তু বর্তমানে তোমাকে আমি কিন্তু ধরে দিতে পারি যে সেই ভয়েসটা তোমারই। আমি বললাম তাই? কিভাবে সেটা হয়? ওটা হবে শব্দের এমবেডিং করে। যেমন তুমি যদি কৌশল নিয়ে কথা বলে থাকো, সেই শব্দকে তোমার আসল বাস্তব সংখ্যার ভেক্টরে ম্যাপ করে আমি শব্দের মধ্যে শব্দার্থিক সম্পর্ক ক্যাপচার করে বলে দিতে পারি। আর সেটা আমি পারি ওই টেক্সটের মতো ক্রমিক ডেটা প্রক্রিয়াকরণের জন্য ডিজাইন করা নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচারের মাধ্যমে। ও বাবা, তাই? তাহলে আমি যদি এই
এনএলপির সম্বন্ধে তোমার কাছ থেকে যদি আমি এই ধরনের উত্তর পাই, তোমার মতন একার কাছ থেকেই পাবো, না আমি অন্যত্রও যেতে পারি? না, তুমি যেতে পারো, তুমি আমার কাছেও যেতে পারো, চ্যাট জিপিটি, তুমি অন্যত্রও যেতে পারো, মেটা এআই। আমি বললাম ঠিক আছে, দেখছি তবে। না, কি কি কাজ হয় তুমি শুনে যাও। এনএলপি সার্চ ইঞ্জিন, চ্যাটবট, ট্রান্সলেশন সিস্টেম, এমনকি প্রচুর পরিমাণে পাঠ্য ডেটা বিশ্লেষণের জন্য সেই সরঞ্জাম সহ অনেক অ্যাপ্লিকেশন কিন্তু ব্যবহৃত হয়। তুমি যদি এনএলপি আর কোনো নির্দিষ্ট দিক আছে কিনা জানতে বা অভিজ্ঞতা নিতে চাও, তাহলে কিন্তু তোমাকে আরো অন্যত্র অন্বেষণ করতে হবে। ধন্যবাদ।